হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের মানে ইন্টারডেতে লাইভ কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় তা আপনাদের আজকে বোঝাবো। এটা সম্পূর্ণ ফিবোনাচি রিট্রেসমেন্ট দ্বারা আপনাদের এই স্ট্র্যাটেজিটা বোঝাবো। এই স্ট্র্যাটেজিটা আপনারা অপশন বাইংও ইউজ করতে পারেন বা নিফটিতে ব্যাঙ্ক নিফটিতেও অ্যানালাইসিস করে ইউজ করতে পারবেন। আর বেশিরভাগ যেটা আমি করে থাকি যে স্টকে ইন্টারডে ট্রেডিং, আমি এখানে উদাহরণ হিসেবে আপনাদের আমি বোঝাবো, ইকুইটি দিয়ে বোঝাবো। ইকুইটির মধ্যে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখানে নিয়ে নিলাম চার্টের মধ্যে। এই চার্টের মধ্যে আমরা প্রথমে দেখব যে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিটা প্রথমে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম। আমরা এখানে 5 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করব। আর 5 মিনিট টাইম ফ্রেমেতেই আমরা ট্রেড এক্সিকিউটিভ করব। দেখুন এইখানে 200 সিম্পল মুভিং অ্যাভারেজ ইমপ্লিমেন্ট করার পর দেখছি এই ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে কেন? দেখুন এর আগে মুভিং অ্যাভারেজটা যখন প্রাইস 200-এর উপরে 200 মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস ট্রেড করে সেটা আপ ট্রেন্ডে থাকে। আর যখন ব্রেক করে 200, দেখুন এইখানে 200 মুভিং অ্যাভারেজটা ব্রেক করেছে। এইখানে ব্রেক করার পর দেখুন এইখানে রিট্রেসমেন্ট নিয়েছে। রিট্রেসমেন্ট নিয়ে পর ফার্দার আবার এই র্যালিটা ডাউন ট্রেন্ডে ফরমেশন হয়ে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইটাই আপনাদের বোঝাচ্ছি যে যখন ট্রেন্ড আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হয়ে যায়, ঠিক আছে, এই 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করে। ঠিক আছে, আর যখন এই ট্রেন্ডটা চেঞ্জ হয়, দেখুন এক মিনিট, এই দেখুন এখানে চেঞ্জ হয়েছে, ভালো করে দেখবেন। এই যে এইখানটা করে ডাউন ট্রেন্ড ছিল আগে, 200 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল, তারপরে ব্রেকআউট দেয়, এখানটা ব্রেকআউট দেয়, ব্রেকআউটের পর হালি রিট্রেসমেন্ট নিতে আসে, রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার ফার্দার এইখানে আবার ব্রেক করে। ঠিক আছে, ব্রেক করার পর আবার এইখান থেকে আবার ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর আবার রিট্রেসমেন্ট নিয়ে আপ ট্রেন্ড শুরু হয়। দেখুন এই যে আপ ট্রেন্ড শুরু হলো, এইবার মুভিং অ্যাভারেজটা কি করেছে, সবসময় 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে, তাহলে আমরা বুঝবো এটা ট্রেন্ডটা আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, আপনারা এখানে দেখে থাকেন, এখানে দেখে থাকেন, এখানে দেখে থাকেন, যেখানেই দেখবেন মুভিং অ্যাভারেজকে ব্রেক দিয়ে উপরে থাকবে সেটা আপ ট্রেন্ড, আর মুভিং অ্যাভারেজের নিচে যদি ট্রেড করে সেটা ডাউন ট্রেন্ড। আপনারা আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এইবার আপনাদের আমি বোঝাচ্ছি। দেখুন এইখানটা ডাউন ট্রেন্ড আছে ট্রেন্ড। এইবার আমাদের মুভিং অ্যাভারেজটা আর কোনো কাজের নেই, আমরা খালি ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমরা মুভিং অ্যাভারেজটা দিয়ে দেখে নিলাম। ঠিক আছে, এইবার আমরা এইখানে আইডেন্টিফাই করব। দেখুন আমি আজকে 26 তারিখ, 26শে অক্টোবর, আমি আপনাদের দেখাচ্ছি কমসে কম। দেখুন 26শে অক্টোবর, আমি 19শে অক্টোবর থেকে আপনাদের 19শে অক্টোবর না, 8ই অক্টোবর থেকে এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। ঠিক আছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড। এইবার আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এই যে এইখান থেকে, ঠিক আছে, দেখুন আপনারা ফিবোনাচি ধরবেন, এইখানে বটম টু টপ এখানে রেড গ্রিন নেবেন, আর উপরে রেড গ্রিন নেবেন। ঠিক আছে, দেখুন বটমে রেড গ্রিন নেবেন, এখানে ভালো করে দেখবেন। এই ধরাটাই হলো ফিবোনাচি আসল কাজ। ঠিক আছে, যদি এইটা আপনারা ধরতে শিখে যান, মানে ড্রয়িং করা শিখে যান ফিবোনাচি, তাহলে আপনারা অবশ্যই এর অ্যাকুরেসি সাকসেস পেয়ে যাবেন। দেখুন এই যে এইখান থেকে এই যে 0.5 আর 0.61 জোন ছিল, এটা হলো সাপোর্ট জোন। ঠিক আছে, দেখুন প্রাইস এসছে, ভালো করে দেখবেন। এই যে প্রাইসটা এইখান থেকে এলো, দেখুন এইখান থেকে প্রাইসটা এখানে গেছে। ঠিক আছে, এখান থেকে যাওয়ার পর প্রাইস কি করেছে, এইখান থেকে প্রাইস আবার কি করছে, বাউন্স ব্যাক করছে 200 এইখানে যখন বাউন্স ব্যাক করে, দেখুন এই জোনে এসছে, জোনে আসার পর এইখান থেকে একটা হালকা, ভালো করে দেখবেন এখানটা, আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে এইখানটা হালকা একটা পুল ব্যাক নিয়েছে। ঠিক আছে, এই পুল ব্যাকটা নিচ্ছে হালকা, এই পুল ব্যাকটা নিয়ে ফার্দার ব্রেকডাউন দিয়েছে। এই যে ব্রেকডাউন, দেখুন আমরা 0.5 আর 0.61 থেকে মার্কেট তো বাউন্স ব্যাক করবে, কিন্তু যখন ট্রেন্ড চেঞ্জ হয়
তখন বাউন্স ব্যাক করলো, করার পর আবার ডাউনে এলো, আমরা কি করে বুঝবে ট্রেনটা আবার রিভার্স করে ডাউন ট্রেন্ডে চলে আসছে? দেখুন এই ভালো করে দেখবেন, এইখানটাই বোঝার আছে, ঠিক আছে? আমি এই ফিবোনাচিটাকে মুছে দিলাম। এইবার আপনাদের ভালো করে এইখানে দেখুন 19শে অক্টোবর মার্কেট ওপেনিং হয়েছে, ডাউনে ওপেনিং হয়েছে। ডাউন ওপেনিং হওয়ার পর আমরা মার্কেট কি করব? দেখুন এইটা আমাদের টপ আছে, ঠিক আছে? টপ, এই যে টপটা তৈরি হয়েছে, ভালো করে দেখবেন, এই যে টপটা, এই টপটা প্রথম, সরি, এই যে টপটা নির্ধারণ কি করে করব? ঠিক আছে, এই নির্ধারণ আমরা শেষ, এই যে রেসিস্ট্যান্ট ফেস করেছে কি করে নির্ধারণ করব? এটা ওপেনিং হওয়ার পর রেসিস্ট্যান্ট ফেস করে নিচে এসছে, এই রেসিস্ট্যান্ট ফেস করেছে, এটা আপনাদের আমি বলে দিচ্ছি ফিবোনাচিটা, আপনারা এইভাবে ড্রয়িং করবেন, ঠিক আছে? এইখান থেকে ড্রয়িং করবেন, দেখুন এইখানে টপ, এই যে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, ভালো করে বুঝবেন এখানে। এই যে ইয়েটা ড্রয়িং করা যদি আপনারা শিখে যান তাহলেই ব্যাস। দেখুন এইখান থেকে এইটা হলো আপনাদের একটা সুইং, ঠিক আছে? দেখুন এইখান থেকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে বলছি এটা, এখান থেকে এলো প্রাইস, এসে এইখানে ডাউন এসছে, ডাউন এসে প্রাইস কি করছে? বাউন্স ব্যাক করছে। দেখুন বাউন্স ব্যাক কেমন করছে? এইটা হলো আমরা বটম টু টপ ড্রয়িং করে নিলাম, ড্রয়িং করার পর এইখানে আমরা মার্কিং করলাম, এটা হলো আমরা রেড করে দিই। দেখুন এইটা হলো রেসিস্ট্যান্ট, ঠিক আছে? এই রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা দেখুন মার্কেট এখানে এসছে, এইখানে ডাউন এসছে, ঠিক আছে? এইখানে আপ থেকে এইখানে ডাউন এসছে। দেখুন আমরা এই নিচে এইখানে ডাউনে আমরা রেড গ্রিন নিয়েছি, আর আপ হয়তো রেড গ্রিন নিয়েছি, নিয়ে ড্রয়িং করেছিলাম। এইবার দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে প্রাইস কি করছে? এইখানে বাউন্স ব্যাক করছে, দেখুন এইখানে বাউন্স ব্যাক করেছে, ঠিক আছে? বাউন্স ব্যাক করার পর দেখুন ভালো করে দেখবেন, এই যে বাউন্স ব্যাক করলো একবার, ঠিক আছে? বাউন্স ব্যাক করার পর দেখুন আর একবার বাউন্স ব্যাক করছে, ঠিক আছে? প্রাইস নিচে এসছে, নিচে আসার পর দেখুন প্রাইস কি করছে? আবার পুল ব্যাক হওয়ার চেষ্টা করছে। দেখুন এই যে রেসিস্ট্যান্ট ইয়েটা, দেখুন এই যে একটা এলো, এখান থেকে রেসিস্ট্যান্ট ফেস করে নিচে আসছে, ঠিক আছে? আর একবার রেসিস্ট্যান্ট ফেস করেছে, ঠিক আছে? প্রাইস একবার রেসিস্ট্যান্ট ফেস করেছে, মানে বায়ার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিয়ে যেতে পারছে না, ঠিক আছে? ফেলিওর হয়ে গেছে। আর একবার ডাউনে এলো, ডাউনে আসার পর আর একবার বাড়ার চেষ্টা করলে রেসিস্ট্যান্টটাকে ব্রেক করা, ঠিক আছে? ব্রেক করতে পারলো না, ঠিক আছে? ব্রেক করতে পারলো না, কিন্তু আপনারা দেখবেন, বেশিরভাগ দেখে থাকবেন যে একবার রেসিস্ট্যান্ট ফেস করার পর দ্বিতীয়বার যখন প্রাইস আসে সেকেন্ডটা ব্রেক করার চান্সটা খুবই বেশি থাকে। কিন্তু আপনারা এখানে দেখবেন এইখানেও ব্রেক করলো না, ঠিক আছে, আমরা ব্রেক করতে পারলো না, কিন্তু দ্বিতীয়বারও ব্রেক করতে পারলো না। তার মানে আপনারা বুঝে যাবেন যে এইখানে বায়ার, এই যে বায়ারা বসে আছে, এই যে বায়ার বসে আছে, এদের এদের স্ট্রেংথ মানে এসছে, মানে স্ট্রেংথ কমে এসছে, ঠিক আছে? তাহলে প্রাইস কি করছে? আরেকবার দেখুন, আবার পুল ব্যাক করে ডাউনে এসছে প্রাইস, ঠিক আছে? পুল ব্যাক করে ডাউনে আসার পর আবার দেখবেন প্রাইস কি করেছে? আরেকবার পুল ব্যাক করেছে, এখানে এসছে। দেখুন এইখানে একবার দেখুন এখানে এসছে একবার, দুবার, তিনবার, যখন তিনবার একটা রেসিস্ট্যান্টকে ব্রেক করতে পারছে না, এইখানে দেখবেন একবার, দুবার, তিনবার, এই যে তিনবার, দুবার পারলো না, তিনবার, এইখান থেকে বায়ার এখানে স্ট্রেন্থ নিয়ে যায়, বায়ার যখন আস্তে 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 উপরে নিয়ে যাচ্ছে, এইখানে এই যে বায়ার কি করবে? সর্বশক্তি দিয়ে এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক করার চেষ্টা করবে। যে রেসিস্ট্যান্টকে ব্রেক করবে মানে এই যে উপরে সেলার বসা আছে, ঠিক আছে? এইখানে সেলার বসা আছে, এখান থেকে ডমিনেট করে মার্কেটকে এইখানে এনেছে, ঠিক আছে? এখানে এনেছে। এইবার এই যে সেলার যেই পুল ব্যাক করছে, আবার এই নিচে আসছে, আবার পুল ব্যাক করছে, নিচে আসছে। আপনাদের বলে থাকি, আমি বারবার করে বলি, আপনারা দেখবেন সেল কখন করা হয়, ঠিক আছে? যখন সেল মার্কেট পুল ব্যাক দেবে, মার্কেটকে সেল করবে, আবার না হবে। নিচে এরকম নয় যে নিচে আপনি ইয়ে করলেন, ইয়ে করে দিলেন, লাইন টেনে দিলেন, ব্রেক ডাউন দিল, পুল ব্যাক দিল, এরকম কিছু নয়। সেল কোথায় হয়? মেন পয়েন্ট কোথায় সেলিং এর? মেন পয়েন্ট হলো মার্কেট যখনই পুল ব্যাক করবে তখনই সেল করবে, ঠিক আছে? বাই করবে। বাই কখন করা হয়? বাই অন ডিপস। বাই যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, তখন ডিপ লাগাবে মার্কেট, তখন বাই আসবে, আবার উপরে যাবে। আর সেল কখন হয়? সেল অন রাইজ, মানে মার্কেট যখনই সেল করে করে নিচে আসবে, আবার পুল ব্যাক দেবে, একটুখানি পুল ব্যাক দেবে,
তারপরে আবার মার্কেটকে সেল করে নেওয়া হবে, এইভাবে সেল হয়। এবার দেখুন এখান থেকে মার্কেট কি করছে, নিচে নামাচ্ছে। হ্যাঁ, এইবার নিচে নামিয়ে মার্কেট কি করলো, দেখুন এইখান থেকে আসছে, এই রেসিস্ট্যান্ট এলো আপনাদের, এই যে এই সাপোর্ট জোনে এলো, এতক্ষণ যে সাপোর্ট জোনে এলো, এই সাপোর্ট জোনে আসার ভালো করে দেখবেন, এই যে সাপোর্ট জোনে এলো, এই সাপোর্ট জোনটা আপনাদের ভাবতে হবে। দেখুন এইখানে একবার, দুবার, তিনবার রেসিস্ট্যান্টকে ব্রেক করতে পারছে না, এই মেন সাপোর্ট জোনে ফিরে এলো মার্কেট। তাহলে মার্কেটের কাছে দেখুন, এই মার্কেট যদি আগে থাকতে যদি ব্রেক করতে পারছে না, তাহলে এই সাপোর্ট জোন থেকে এসে আবার উপরে নিয়ে যাওয়ার মানে বায়ারের প্রচুর শক্তি লাগবে। এইখানে যা পাওয়ার লাগতো বায়ারকে এই রেসিস্ট্যান্টকে ব্রেক করতে, আবার নিচে থেকে এই রেসিস্ট্যান্টকে ব্রেক করে এইভাবে পুল ব্যাক করে এইভাবে ব্রেক করা, তার এইখানের থেকে ডবল শক্তি লাগতো এইখানে বায়ারের এই রেসিস্ট্যান্টকে ব্রেক করা। ঠিক আছে, এইখানেই বুঝে নিতে হবে আপনাদের। এইবার আপনাদের ভালো করে বলছি, দেখুন এখানটা ভালো করে দেখবেন। এইবার এখান থেকে প্রাইস কি করলো, এইবার এখানে আমরা আছে, এখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, ভালো করে দেখবেন। এইখানে টপ টু বটম আমরা রেড অ্যান্ড গ্রিন হিসেবে ড্রয়িং করলাম। ঠিক আছে, মার্কেট ড্রয়িংটা করে নিন রেড অ্যান্ড গ্রিন। দেখবেন এই যে রেড গ্রিন ড্রয়িং করার পর আপনাদের দেখবেন এইখানে 38 পয়েন্ট থেকে এই দেখুন এই পয়েন্টটা থেকে আমাদের মার্কেট ইয়ে করেছে, রিট্রেস নিয়েছে। দেখুন এইখান থেকে ভালো করে দেখবেন, এই যে এইখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে, এখানে এসে মার্কেট এসছে, মার্কেট আসার পর মার্কেট এইখান থেকে 38 পয়েন্ট থেকে রিট্রেসমেন্ট নিচ্ছে, 38 পয়েন্ট থেকে রিট্রেসমেন্ট নিচ্ছে। নিয়ে আপনারা যখনই এই 38 পয়েন্ট থেকে নিয়ে এই যে এটাকে ব্রেক করে এইখানে এলো, ঠিক আছে, তার মানে এলো মানে কি, আমাদের এই যে রেসিস ইয়েটা ভালো করে বুঝবেন, এই যে সাপোর্ট জোনটা, এই দেখবেন এই যে এখানে ভালো করে বুঝবেন, এই যে সাপোর্ট জোনটা আমাদের এইখানে বটম টু টপ, এই সাপোর্ট জোনটা ব্রেক করে গেল। ঠিক আছে, ব্রেক করে গেল, এই যে সাপোর্ট জোনটা ব্রেক করে গেল এখানটা, এই দেখুন, সরি, হ্যাঁ এটাকে আমরা ইয়ে করে গ্রিন করে দিই। হ্যাঁ, এই সাপোর্ট জোনটা ব্রেক করে গেল, প্রিমেচার কাজ নেই এটা। দেখুন এই সাপোর্ট জোনটা ব্রেক করে গেল, কিন্তু যখন ব্রেক করলো না, দেখবেন এই যে ব্রেক করার পর অনেক রিটেল ইনভেস্টর আছে, দেখবেন এইখানে যে ব্রেক করেছে, এখানে ইন্টারনেটে শর্ট করতে শুরু করে দিয়েছে। ব্রেক করেছে হয়তো এই ক্যান্ডেলস্টিকের নিচে এইখানে পজিশন এরকম করে এইভাবে শর্ট পজিশন বানিয়ে দিয়েছে। দেখবেন এইভাবে এইভাবে শর্ট পজিশন বানিয়ে দিয়েছে না, এই শর্ট পজিশন বানিয়েছে, আর ওরা দেখবেন এসএল রেখেছে হয়তো এইটার উপরে, সাপোর্ট জোনটার উপরে হালকা এসে দেখিয়ে 1:2 ইয়ে করছে, 1:2 টার্গেট রেখেছে। অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি হলো মার্কেট পুল ব্যাক করবে। ঠিক আছে, এইখানে আপনাদের বাইং করলে হবে না, এইটা হলো আপনাদের পুরো রং প্রসেস। ঠিক আছে, বাইং কোথা করবেন ভালো করে দেখবেন, আমি আপনাদের শেখাচ্ছি। ইন্টারনেটে বাইং হবে, দেখুন এক, আপনারা যদি এই আগের স্টোরিগুলো, এই স্টোরিগুলো আপনারা জেনে থাকেন, এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার, এই যে স্টোরিটা আপনারা যদি জেনে থাকেন, তাহলে আপনারা 38 পয়েন্ট থেকে এইখানে একটা পুল ব্যাক দিয়েছে, এইখানটা আপনারা সদা তৈরি করতে পারতেন। ঠিক আছে, এই ভালো করে সরি, এইখান থেকে আপনারা শর্ট পজিশন একটা ইন্টারনেটে তৈরি করতে পারেন। দেখুন এইখানে একটা অপরচুনিটি ছিল, আপনারা হালকা এখানে একটা নেবেন, নিয়ে এইখানে একটা 1:2 একটা রেশিও আপনারা ইয়ে করতে পারতেন। ঠিক আছে, 1:2 আপনারা টার্গেট একটা রাখতে পারতেন। এই দেখুন, এটাকে ডিলিট করে দিয়ে বুঝতে পারবেন, এই 1:2 আপনারা অবশ্যই টার্গেট রাখতে পারতেন। এই 1:2 আপনারা টার্গেট রাখলে তাহলে আপনারা টার্গেটটা এখানে পেয়ে যেতেন। ঠিক আছে, এইটাই যদি আপনারা না করেন, তারও একটা ওয়েট যদি করেন, তাহলে আপনারা কোথা থেকে করবেন, দেখুন এইখান থেকে ভালো করে দেখবেন। মার্কেট কি আছে, এই যে মার্কেট একটা ব্রেকডাউন দিয়ে, ব্রেকডাউনের পর মার্কেট পুল ব্যাক করে, এইখান থেকে করলাম না, এটা হলো লিকুইডিটি সোয়াপ হয়েছে। দেখুন এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন, দেখুন বটম টু ড্রয়িং করবেন, দেখুন এইখান থেকে 0.5 আর 0.61 জোন, এইটা হলো মার্কেটের কাছে একটা ইয়ে জোন। ঠিক আছে, দেখুন এইটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন ছিল,
দেখুন এই জোনটা ব্রেক করে গেছে, এটার কোনো কাজের নেই। এইবার মার্কেটে গেছে আমরা আমরা 19 তারিখে এই 19 তারিখে ফলো করব। দেখুন এইখান থেকে আমরা এখান থেকে একটা শর্ট পজিশন এখান থেকে আমরা শর্ট পজিশন একটা বানাবো, ঠিক আছে। দেখুন এখানে রেসিস্ট্যান্ট জোন আছে, আমরা দেখুন কেউ এই রেসিস্ট্যান্ট জোন এলেই শর্ট পজিশন বানায়, ঠিক আছে। কিন্তু আপনি ভাববেন না উপরে যাবে, এখানে শর্ট পজিশন বানাবে, শর্ট পজিশন কমসে কম এইটার উপর এসে লাগবে। আর এখানে 1:2 আপনারা এই নিয়ে নেবেন টার্গেট 1:2। দেখুন এই যে শর্ট পজিশনটা বানানো হলো, দেখুন মার্কেট ভালো করে দেখবেন, মার্কেট 1:2 এখানে অবশ্যই একটা রেশিও একটা নেবেন, ঠিক আছে। এই দেখুন ভালো করে, মার্কেট কিন্তু এখানে সেই দিন টার্গেট দেয়নি, তারপরের দিন টার্গেট দিয়েছে মার্কেট, তারপরের দিন খুলতেই দেখুন এই খুলতেই এখানে এসছে মার্কেট 1:2 টার্গেট ফাইন্ড করে। আগের দিন মার্কেটের কাছে সময় ছিল না বলে কিন্তু মার্কেট আসতে পারেনি। দেখুন তার আগের দিন তারপরে মার্কেটকে টার্গেট দিয়ে মার্কেট আবার পুল ব্যাক করেছে। মার্কেট পুল ব্যাক করছে ভালো করে দেখবেন, এইখান থেকে মার্কেট পুল ব্যাক করছে। আপনারা যদি এটাও যদি ট্রেড প্ল্যান না করে তারপরের দিন চলে যান, তারপরের দিন ট্রেড প্ল্যান করবে কিন এইখান থেকে আপনারা টপ টু বটম আপনারা করবেন, ঠিক আছে। দেখুন এই টপ টু বটম আপনারা করবেন, এইখানে ভালো করে দেখবেন এইটা হাই আছে, ঠিক আছে। আপনারা এখানে হাই নেবেন, সরি এটাকে আপনারা ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা। দেখুন এই যে এখানে হাই আছে, এখানে গ্রিন নেবেন, এইখানে গ্রিন নেবেন, ঠিক আছে। এই গ্রিন টু গ্রিন আপনারা ড্রয়িং করবেন, এইখান থেকে পেয়ে যাবেন 0.5 আর 0.61 জোন। এখান থেকে করবেন, এখান থেকে মার্কেট কি করেছে, এখানে এসছে, এখান থেকে এসছে এই 0.5 আর 0.61 জোন থেকে ফিরে বাউন্স ব্যাক করে আবার ফার্দার নিচে এসছে, ঠিক আছে। এই দেখুন নিচে এসছে, এখানে এসছে, ঠিক আছে। নিচে কোনখানে এসছে দেখুন, আপনারা আবার এটা হলো ইন্টারনাল সুইং, ঠিক আছে। আপনারা যদি ধরুন আপনারা এইখানে এন্ট্রি নিতে পারলেন না, ঠিক আছে, ঠিক আছে, এন্ট্রি নিতে পারলেন না, তাহলে আপনাদের কাছে আরেকটা সুযোগ আসবে, ঠিক আছে। যদি এইখানে দেখুন ভালো করে দেখবেন, এখানে একটা পুল ব্যাক যদি করে, ঠিক আছে, আপনারা এখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, উপরে রেড গ্রিন না নিচে রেড গ্রিন হিসেবে ড্রয়িং করবেন। দেখুন এই দিয়ে এইখানে একটা আপনাদের ইয়ে আছে, পয়েন্ট জোন আছে। দেখুন এই যে এখান থেকে মার্কেট এসছে, ঠিক আছে, মার্কেট এইখান থেকে এখানে মার্কেট এসছে, এইখান থেকে আসার পর মার্কেট কি করছে, এখানে নিয়ে এসছে, পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক নিয়ে মার্কেট কি করছে আবার এখানে এসছে, ঠিক আছে। এইখানে এসে দেখুন আপনারা যদি এখান থেকে এইখানে পর্যন্ত আপনারা যদি টার্গেট করতে পারেন, আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন। অ্যাকচুয়ালি ফিবোনাচির প্রথম টার্গেট হয়, দেখুন আপনারা যদি এখানেও শর্ট পজিশন বানান, ঠিক আছে, এই 0.5 এলেন শর্ট পজিশন মানে, আর ইয়ে খালি জাস্ট এর উপরেই এসএল হবে, ঠিক আছে। এখানে 1:2 আপনারা অবশ্যই নিয়ে নেবেন। দেখুন অ্যাকচুয়ালি ফিবোনাচির প্রথম টার্গেট হয় এইটা, ঠিক আছে, আপনাদের বলে দিই। টার্গেট এই যে হাই জোনটা এটা হলো টার্গেট ফিবোনাচি। 0.5 থেকে আপনারা এন্ট্রি করলেন আর এই হাই পর্যন্ত টার্গেট রাখলেন, ঠিক আছে, এইখান পর্যন্ত। দেখুন এখানে পর্যন্ত আপনারা যদি টার্গেট রাখতেন তাহলে এখান থেকে আপনারা এখানেও একটা পয়েন্ট পেয়ে গেলেন, ঠিক আছে। এইভাবে আপনারা রিলায়েন্সে এইভাবে ট্রেড করবেন, এইভাবে ট্রেড করে ভালোই আপনারা 1:2 1:3 এসএলএ গিয়ে করতে পারবেন, ঠিক আছে। দেখুন তারপরে এখানে মার্কেট এই প্যানিকটা এসছে, এই প্যানিকটা মার্কেট কিভাবে এসছে আপনাদের, ঠিক আছে। এইখান থেকে মার্কেট কি করেছে দেখুন, একটা মার্কেট এখান থেকে এসছে, এইখানে একবার রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট ফার্দার রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট সাপ ফল করে গেছে। এই সাপ ফলটা করলো মার্কেট, দেখুন এইখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখুন আপনারা এইখান থেকে এই যে টপ টু বটম ড্রয়িং করবেন, দেখুন টপ টু বটম ড্রয়িং করবেন ভালো করে দেখুন, টপ টু বটম ড্রয়িং করবেন। দেখুন এখানে আপনারা দেখবেন এইখানে সেই দিন এই জোনটাকেও ব্রেক করতে পারেন, ঠিক আছে, এই জোনটাকে ব্রেক করতে পারেনি, ঠিক আছে, এই জোনটাকে ব্রেক করতে পারেনি, কিন্তু এই দেখুন টাচও করতে আসেনি, গ্যাপ ছেড়ে গেছে, ঠিক আছে, এখানে গ্যাপ ছেড়েছে। কিন্তু তারপরে আগের দিনে দেখুন এইখান থেকে আবার এই জোন থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে নিচে আসছে। অ্যাকচুয়ালি এটা নয়, এটা আসছে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এইখান থেকে ড্রয়িং করবেন এটা, ঠিক আছে। এই জোনটাকে পেতে গেলে আপনারা ড্রয়িং করবেন। দেখুন এগুলো সব মুছে দিই, অ্যাকচুয়ালি এগুলো সব মুছে দিই। আপনারা পেতে গেলে এটা এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। দেখুন এই যে ড্রয়িংটা করবেন, এই ড্রয়িংটা
ভালো করে ভালো করে দেখবেন, এইখানে আপনারা গ্রিন নেবেন আর উপরেও গ্রিন হিসেবে ড্রয়িং করবেন, ঠিক আছে? গ্রিন হিসেবে ড্রয়িং করবেন। এইটা হলো পারফেক্ট ড্রয়িং, কারণ গ্রিন টু গ্রিন ড্রয়িং হচ্ছে এখানে, ঠিক আছে? এইবার আপনারা এই জোনটাকে আপনারা মার্কিং করে রাখবেন, ঠিক আছে? দেখুন মার্কিং করে রাখলেন, এবং মার্কিং করে রাখলেন। এবার 23 তারিখে আপনারা দেখছেন, ঠিক আছে? এই যে বটম এসছে, বটম থেকে দেখুন 23 তারিখে মার্কেট এখান থেকে খোলার পর মার্কেট ডাউন দিয়েছে, ডাউন নিয়ে এসে মার্কেট কি করছে, পুল ব্যাক করছে। পুল ব্যাক করছে, কোথায় করছে দেখুন, এই যে রেসিস্ট্যান্স জোন, আমার অটোমেটিক আগে থেকে ড্রয়িং করে দিয়েছি। যদি আপনারা এখানেও যদি শর্ট পজিশন তৈরি করতেন, এইখান থেকে জাস্ট এখানে এই টাচ করবে, 0.5 টাচ করবে, আপনারা এখানে পয়েন্ট এক মিনিট, হ্যাঁ 0.5 টাচ করবে, আপনারা জাস্ট এর উপরে এসে লাগবেন। আর এইখানে 1:2 অবশ্যই নেবে। টার্গেট হলো এইটা, ঠিক আছে? আপনাদের যদি এটাও টার্গেট না রাখতে পারেন, আমি বলবো 1:2 অবশ্যই আপনারা টার্গেট ফাইন্ড আউট করবেন, জাস্ট 1:2। দেখুন 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে খুবই ভালো, ঠিক আছে? দেখুন এইখান থেকে শর্ট পজিশন হলো, দেখুন এইখানে শর্ট পজিশন, তারপরের দিন দেখুন এই 1:2 সেই দিনে নয়, তারপরের দিনে টার্গেটটা পূরণ করেছে, ঠিক আছে? এই দিন করে টার্গেটটা তারপরের দিন পূরণ করেছে, পূরণ করে দিয়ে আবার মার্কেট কি বাউন্স ব্যাক করেছে, বাউন্স ব্যাক করতে গেছে আবার এই সেম টু রেসিস্ট্যান্সে গেছে। দেখুন সেম টু রেসিস্ট্যান্স থেকে মার্কেট কি করেছে, আবার মার্কেট ফল করেছে, ঠিক আছে? এইভাবে রেসিস্ট্যান্স থেকে ফল করে মার্কেট, সরি, মার্কেট এইখানে আসছে। এইবার দেখুন মার্কেট এইখানে আসছে, এই যে এখান থেকে ফল করেছে মার্কেট, দেখুন এখান থেকে আমরা বটম করবেন, দেখুন এখানে ভালো করে দেখবেন, এই যে রেসিস্ট্যান্স জোনটা, এই যে 0.23 জোনটা, এই 23 জোনটা থেকে দেখুন ভালো করে, এইখান থেকে মার্কেট এসছে, ঠিক আছে? দেখুন মার্কেট এসছে, মার্কেট আসার পর এইখান থেকে এসছে মার্কেট আসার পর এখান থেকে দেখুন একবার বাউন্স ব্যাক করেছে, আবার নিচে এসছে, আবার রেসিস্ট্যান্স ফেস করেছে, আবার নিচে এসছে, আবার রেসিস্ট্যান্স ফেস করেছে, আবার ফার্দার নিচে এসছে। দেখুন এইখানে ভালো করে দেখবেন এই যে প্যাটার্নটা, ঠিক আছে? কেউ দেখুন, কেউ বলবে না এটা তো বিয়ারিশ প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। হ্যাঁ, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন আপনারা বলতে পারেন, ঠিক আছে? কেন প্যাটার্ন হিসেবে আমি আপনাদের বলছি না, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি যেটা, সেটা হলো আপনাদের যেটা শেখাচ্ছি সেটা হলো আমি ফিবোনাচি স্ট্র্যাটেজি শেখাচ্ছি। আপনারা যদি, হ্যাঁ আপনারা জানেন এটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, তবুও আপনারা এখান থেকে এইখান থেকে মার্কিং করবেন, মার্কিং করে এই বটম টু টপ আপনারা ড্রয়িং করে নেবেন এখান থেকে। এর টার্গেট কোথায় থাকবে, যেমন এর টার্গেট আপনারা যদি এখান থেকেও আপনারা যদি ধরুন এখান থেকে আমরা শর্ট পজিশন করেছেন, ঠিক আছে? এই প্রথম জোনে আপনারা ট্রেড প্ল্যান করেছেন, এসএল রেখেছেন জাস্ট এর উপরে, ঠিক আছে? এর উপরে এসএল রেখেছেন, এইবার টার্গেট কোথা থাকবে 1:2 আপনাদের, দেখুন 1:2, দেখুন 1:2 আপনাদের পূরণ করে দিয়ে আবার নিচে এসছে, ঠিক আছে? 1:2 টার্গেট, এনাফ টার্গেট, ঠিক আছে? কারণ ইন্টারডেতে ছোট ছোট আপনারা পয়েন্ট ক্যাপচার করবেন, ক্যাপচার করার পর আপনারা ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা গেল, এটা যাওয়ার পর আপনারা আবার কি করবেন, এইখান থেকে এই যে বটম থেকে টপ আপনারা ড্রয়িং করবেন। দেখুন এখানে ভালো করে দেখবেন, এই যে এইখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। দেখুন আমরা এখান থেকে প্রাইস এখানে এলো, এখান থেকে এখানে পুল ব্যাক করলো, পুল ব্যাক করে ফার্দার নিচে এসছে, কারণ এটা একটা রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে? আপনাদের বলে দিচ্ছি, এই যে 0.5 আর 0.61 এটা রেসিস্ট্যান্স জোন। এইবার মার্কেট কি করবে, আপনারা এই দ্বিতীয়বার যে বাউন্স ব্যাক করছে মার্কেট, ঠিক আছে? আপনারা এইখান থেকে টপ টু বটম ড্রয়িং করবেন। এখানে ড্রয়িং কেমন করবেন, উপরে নিচে গ্রিন আর উপরে গ্রিন, কারণ এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং হচ্ছে। এখান থেকে আপনারা এই যে এই জোনটা, এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন। এই জোনটা থেকে দেখুন জাস্ট এখানে দুটো ডোজি ক্যান্ডেল বানিয়ে মার্কেট ব্রেকআউট দিয়ে হালকা ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউট দিয়ে 1 জোনে চলে গেছে, ঠিক আছে? এই 1 জোন থেকে মার্কেট একটুখানি রেসিস্ট্যান্স ফেস করে পুল ব্যাক করে মার্কেট আবার ফার্দার উপরে র্যালি করছে, ঠিক আছে? এই পুল ব্যাকটাও আপনারা বলে দিচ্ছি, এই যে পুল ব্যাকটা করছে, এই পুল ব্যাকটা আপনারা এখান থেকে বটম টু টপ ড্রয়িং করবেন, ঠিক আছে?
দেখুন আপনারা এইখানে গ্রিন আর এইখানে গ্রিন, ঠিক আছে? নিচ এই দেখুন এই ভালো করে দেখবেন এইখানে আমরা গ্রিন নিলাম পুলব্যাকে, আর এইখানে গ্রিন নিলাম। গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখবেন এখান থেকে 0.31 থেকে মার্কেট ইয়ে করছে, রিট্রেসমেন্ট নিচ্ছে। 0.5 থেকে নেয়নি, 31 থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে আবার মার্কেট উপরে যাচ্ছে। যখন আমি আপনাদের বলে থাকি যখন 0.31, 0.23 থেকে যখন মার্কেট রিট্রেসমেন্ট নেয়, ফারদার পুলব্যাক করে, তখন মার্কেট আপসাইডে গেলে অ্যাগ্রেসিভ বাইং সাইডে থাকে। আর যদি মার্কেট নিচে আসে তাহলে মার্কেট প্যানিক সিচুয়েশনে মার্কেট আরও নিচে আসে, ঠিক আছে? এই দেখুন এবারে এখান থেকে এই যে এই জোনটাকে যখন ব্রেক করলো, ব্রেক করার পর দেখুন ভালো করে ব্রেক করলো, এই জোনটা তখন কাজে নেই, ঠিক আছে? এখানে ব্রেক করে মার্কেট উপরে উঠছে, উপরে উঠার পর মার্কেট দেখবেন এই যে জোনটা, ঠিক আছে? এই জোনটা এখান থেকে আমরা এখানে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন আমরা কমন পয়েন্ট নিলাম। কমন পয়েন্ট নিয়ে দেখুন আজকে মার্কেট দেখুন এইখানে 0.5 আর 0.61 থেকে মার্কেট বাউন্স ব্যাক করে মার্কেট এখানে গেছে, ঠিক আছে? দেখুন এই দেখুন বাউন্স ব্যাক করে নিয়ে গেছে। আর আপনারা এইখান থেকে এই যে টপ, এখান থেকে আপনারা ড্রয়িং করে নেবেন। এই যে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন, উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন, ঠিক আছে? ভালো করে রেড গ্রিন ড্রয়িং করে নেবেন। দেখুন মার্কেট কি করেছে, দেখুন এই রেজিস্ট্যান্স জোনের কাছে মার্কেট এখন ক্লোজিং দিয়েছে আজকে 26 অক্টোবর। আজকে এখানে ক্লোজিংয়ে রেজিস্ট্যান্সে ক্লোজিং দিয়েছে। দেখুন মার্কেট বাউন্স ব্যাক করে এখানে গেছে। আপনারা যদি ভালো করে এখানে ট্রেড প্ল্যান কোথা করবেন, এখানে 0.38% দেখুন আপনাদের ইন্টারডে ট্রেডিং কী করে করবেন দেখুন ভালো করে। এখান থেকে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি আপনাদের বলে দিচ্ছি এখান থেকে, এখানে ভালো করে দেখে নেন। এইখানে শুধু আপনারা ইন্টারডে ট্রেডিং করবেন। এই যে 0.5 আর 0.61 জোনটা, এই জোনটা থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক করে, ভালো করে দেখবেন এই যে 0.61 জোন আর 0.51 জোন, এই জোনটা থেকে মার্কেট যদি এভাবে এসে বাউন্স ব্যাক করে, তাহলে এখানে একটা ট্রেড প্ল্যান করবেন আপসাইডের দিকে, ঠিক আছে? আর যদি মার্কেট আরেকটা বলে দিই, কিন্তু এই যে 0.38 পয়েন্ট আর 0.23 পয়েন্ট এইগুলো দিয়ে আপনারা ইন্টারডে প্ল্যান করবেন না। এইগুলো ইন্টারডে প্ল্যান করবেন, শুধু এই 0.5 আর 0.61 জনকে ইন্টারডে হিসেবে ব্যবহার করবেন, ঠিক আছে? আর যখন উপর দিক থেকে ডাউন টেনে আপনারা করবেন, ঠিক আছে? দেখুন ডাউন টেনে সেম করবে এই যে এই জোনটা থেকে মার্কেট যদি ফার্দার আসে, ঠিক আছে? ধরুন মার্কেট উপর থেকে আসছে, এসে এখানে এলো, এখান থেকে এসে এখানে পুল ব্যাক করছে, মার্কেট নিচে আসছে, এইখানে তখন আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে? কিন্তু এই 38 পয়েন্ট আর 23 পয়েন্ট থেকে মার্কেট যদি এইভাবে এখান থেকে গিয়ে এখান থেকে রিট্রেসমেন্ট নেয় বা 23 তে রিট্রেসমেন্ট নেয়, এগুলিতে আপনারা এন্ট্রি করবেন না, এগুলো ট্রেড প্ল্যান করবেন না, এগুলো ছেড়ে দেবেন, ঠিক আছে? শুধু 0.5 বা 0.61 থেকে যদি আপনারা ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনাদের এসএলটা খুব ছোট হয়ে যাবে, আর রিস্ক টু রিওয়ার্ড এখানে পর্যন্ত আপনারা ভালো পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আরেকবার করে দেখে নিন। দেখে নেওয়ার পর আপনারা অবশ্যই ব্যাকস্টেটিং করবেন, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পেরে যাবেন। চলুন এইভাবে ভিডিও দেখতে থাকুন আর নলেজ নিতে থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিন বাই বাই।